নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শনিবার ১৭ই জানুয়ারি থেকে রাত থেকে মৌনী অমাবস্যাটা তিথিটা পড়েছিল। আজকে রবিবার ১৮ই জানুয়ারি সকাল এখন 10:30 মতো বাজে ঘড়িতে। আজকে আমাদের যে বাড়ির পূজাটা এখন এই সকালবেলাটা হবে। রটন্তী কালী পূজা তো অনেক জায়গায় উদযাপন হয়েছে মৌনী অমাবস্যা তিথিতে। তো সেই অমাবস্যায় আমাদের পূজাটা হয়, বাড়ির পূজাটা। আগের বছরের ভিডিও যারা দেখেছেন, আমাদের বাড়িতে একটু বড় করেই পুজোটা করা হয়েছিল। তো এখন সেই পুজোটায় আমরা অঞ্জলি দেব, আমাদের বাড়ির কয়েকজন মিলে পূজাটা উদযাপন করছি। ঠাকুরমশাই তো অনেকক্ষণ আগেই চলে এসছেন, আর মা তো সুন্দরভাবে পুজোর জোগাড় করে রেখেছে। চলুন এবার আমরা অঞ্জলিতে বসি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, আর তখন হচ্ছিল বরণ। খুব সুন্দরভাবে পুজোটা পরিপূর্ণ হয়েছে। এখন আমাদের বাবার বাড়ির যে বাস্তু পূজাটা, সেটাই এখন এখানে হচ্ছে। আমার বাবার বাড়ির পাশে যে 3টে বাড়ি আছে, মানে আমার দাদুর ভাইগুলোর বাড়ি, সেই বাড়ির ছোট দাদুর বাড়িতে বাস্তু পূজার যে থানটা সেটা আছে। তো সেখানে আমরা সবাই মিলে বাস্তু পূজা দেখছি। ওদিকে বাড়িতে রান্নার জোগাড় হবে। এখন ওই 11:30 মতো বাজে। বৌদিরা সবাই মিলে একসাথে এখানে সবজি কাটতে বসেছে। আজকে হবে ডালিয়া খিচুড়ি, আর তার সাথে হয়তো বেগুন ভাজা। দুপুরে আপাতত এটাই রান্না হবে। আমি এখন আগের দিনের যে মৌনী অমাবস্যার যে রটন্তী কালী পূজা হয়েছিল অনেক জায়গায়, তো সেখান থেকে আমার শ্বশুরমশাই আমার জন্য ভোগ নিয়ে এসছে। এটাকে ভেজ বিরিয়ানি বলবো না পোলাও বলবো বুঝতে পারছি না, এটাই খেয়ে নিলাম। এখন ঘড়িতে ওই 6:40 মতো বাজে, সন্ধে। মা বেশ অনেকটা ময়দা বের করেছে, এখানে জলেতে মিশাচ্ছে ভালোভাবে মেখে রেখে দেওয়ার জন্য। আজকে রাতে গোটা বাড়ির জন্য হবে লুচি, আর তার সাথে নিরামিষ ঘুগনি। আজকে তো মায়েরা অমাবস্যার জন্য চাল একটুও খায়নি, সব কিছু ময়দা বা ওই ডালিয়া খেয়েই রয়েছে। এখন মা আগে ঘুগনিটা করে নিচ্ছে, আর এখানে আমি বৌদি আছি লুচি বেলে দেবো বলে। বৌদি ওখানে বসে বসে লিচিগুলো কাটবে, আর আমরা অনেক গল্প করব। যখন বাড়ির মধ্যে কোনো অনুষ্ঠান হয়, বিশেষ করে যদি পারিবারিকের মধ্যে থাকে, মানে বাড়ির সব আত্মীয়রা, তো যখন আসেন সবাই একসাথে, তখন কিভাবে যে এই কাজগুলো হয়ে যায় গল্প করতে করতে, না মনে বিরক্তি থাকে, না অধৈর্য থাকে, না সময়ের কোনো চিন্তা থাকে, কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আমরা সবাই এখানে কাজ করতে করতে গল্প করছি, আর তার মধ্যে দেখুন এখানেই সবাই খেতে বসে পড়েছি। আমিও খাওয়া দাওয়া করে নিই, একেবারে দেখা হচ্ছে সকালে। কালকে রাতে ঘুমোতে ঘুমোতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল জানেন। সবাই ভীষণ মজা করেছে। আর আজকে ঘুম থেকে উঠে চোখ না খুলতে খুলতেই দেখলাম মা উনানের ধারে, বৌদিরাও আছে, সবাই হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। আর মা ওদিকে 2টো উনান জ্বেলেছে রান্না করার জন্য। দেখি আজকে কি কি রান্না হয়, আপনারাও দেখতে থাকুন। আশা করি অনেক রকম আইটেম। এখন ঘড়িতে ওই দুপুর 2টো মতো বাজে। সব রান্না বান্না মায়ের হয়ে গিয়েছে। এখানে রান্নায় আছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা, তার সাথে মুসুর ডাল আছে, আমুদি মাছ পেঁয়াজকলি দিয়ে একটা তরকারি, আর আছে অনেকটা মাংস রান্না। আমাদের সবার প্রিয় আছে সাদা ভাত। সবাই আমরা মায়ের হাতে মাংস রান্না খেতে ভীষণ ভালোবাসি। মা এতটা ভালো রান্না করে, গোটা বাড়ি সবাই তৃপ্তি করে খায় জানেন।
এখন সন্ধে ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। আমি একটু এসছি নতুন হাট উত্তরডাঙ্গা। আমাদের এখানে যারা আছেন তারা অবশ্যই চিনবেন। এখানে আগের দিন খুব বড়োভাবেই পূজা উদযাপন হয়েছে। আমি এসছি আজকে। এখানে আজকে ভোগ বিতরণ হচ্ছে আর পাড়ার মধ্যে ছোটোখাটো একটা অনুষ্ঠানই হচ্ছে। পাড়ার মানুষগুলো এখানে সবাইয়ের জন্য ভোগ বিতরণ করা হচ্ছে। বাসাতে এসেই মায়ের দর্শন করে নিলাম। খুব ভালো লাগছে জানেন, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তার জন্য অনেক মানুষের ভিড়, আর তার সাথে মায়ের দর্শন পাওয়ার জন্য। এখানে ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করছে, পাড়ারই বলতে পারেন। আর এখানে সুমনদাকে আপনারা সবাই চেনেন, ওই এখন স্টেজটাকে মাতিয়ে রাখবে। চলুন আজকে আসি। আপনাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, টাটা সবাইকে, ভালো